আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার GFT একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বিগত অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড করতেছি না। অনেকে কমেন্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন, অনেকে ফোন করেছেন। সো যাই হোক, আমরা ওই টপিকগুলোতে না যাই। মূলত অনেকদিন যাবত আসলে আমি ব্যস্ত ছিলাম, প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, প্লাস আদার্স কিছু ক্লায়েন্ট ছিল, তাদের সাথে কাজ করতে হয়েছে। তো দ্যাটস ওয়াই আমার এখান থেকে ভিডিও আপলোড করা আমি এটা আপলোড করেছিলাম প্রায় 9 দিন আগে। হ্যাঁ, তো আমার মূলত ভিডিও ক্রিয়েট করা হচ্ছে যে 10 দিন আগে আমি ভিডিওটা আপলোড করছিলাম। প্রায় 10 দিন যাবত আমি ভিডিওগুলো আপলোড করছি না। তো যাই হোক, তো চলুন শুরু করি। ফার্স্টে হচ্ছে যে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে 99 ডিজাইনের কথা। সো অনেকেই বলছেন এই বিষয়টা যে আসলে 99 ডিজাইনে কিভাবে কন্টেস্ট করতে হয়, কিভাবে অ্যাকচুয়ালি লোগো ডিজাইনের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। সো আমরা আজকে লোগো ডিজাইন নিয়ে কথা বলবো এবং কি লোগো ডিজাইনের কিছু বিষয় 99 ডিজাইনে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা দেখাবো। আর যে বিষয়টা আসলে না বললে নয়, যে যদি আপনারা এরকম হয় যে আপনি এখনো লার্নার এবং কি এখনো বিগিনারে রয়েছেন, খুব একটা এক্সপার্ট না, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যে আপনি 99 ডিজাইনে এখনো পর্যন্ত কাজ করার উপযুক্ত হননি। সো অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের রিসার্চ করতে হয়, বিভিন্ন ধরনের লোগো ডিজাইন বলেন বা আদার্স যে ডিজাইনগুলো আছে বা আদার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হয়। আর মিনিমাম একটা লোগো ডিজাইনার হতে হলে মিনিমাম আপনাকে সময় নিতে হবে, 1 থেকে 2 বছর সময় নিতে হবে শুধুমাত্র লোগো ডিজাইনের ক্ষেত্রে। এর বেশি হতে পারে, অথবা অনেকে দেখা যায় এর আগেও করে ফেলে। তবে এটা একটা লিমিটেশন নাই, এটার কোনো লিমিটেশন নাই। আপনি এখনও দেখা যায় যে যারা অনেক বড় বড় ফ্রিল্যান্সার, তাদেরও দেখা যায় অনেক সময় প্রবলেম হয় এবং কি সেগুলো তাদেরকে সলভ করতে হয়, এবং কি যারা সেই সলভের জায়গাগুলো আগে থেকেই ফিক্স করে রেখেছে যে কোথা থেকে সেটা পাবে। তো সেই বিষয়গুলো হচ্ছে যে আপনাদেরকে আগে বুঝতে হবে যে আপনি কোথা থেকে ডিজাইনগুলো নিয়ে আসবেন, কোথা থেকে কাজগুলো করবেন, কোথা থেকে আপনার স্কিলটাকে আরেকটু মানে উপরের দিকে নিয়ে যেতে পারেন, সেই বিষয়গুলো আপনাকে আগে থেকে দেখে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে অনেকেই রিকোয়েস্ট করছেন, যা অনেকেই বলেছেন, অনেকেই আমাকে ফোনও দিয়েছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা বলেছেন এরকম বিষয়গুলো যে আমরা 99 ডিজাইনের অ্যাকাউন্টগুলো করতে পারছি না, তো সেটা কীভাবে করা যায়। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যান এবং কি যারা এরকম যে তাদের কাছ থেকে অ্যাপ্রুভ নিতে হয়, এই ধরনের মার্কেট অথবা কমিউনিটির কাছ থেকে আপনাদের যে বিষয়টা করানো হয়ে থাকে সেটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, আপনার যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিজাইন। আপনি কী ধরনের ডিজাইন করেন, কীরকম রিসার্চ করেছেন, এর আগে কত কাজ করেছেন, কী ধরনের কাজগুলো আপনি পারেন, কী ধরনের ক্রিয়েটিভিটি আপনার ভিতরে রয়েছে, এই বিষয়গুলো তারা যাচাই করে থাকে। আরও কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়গুলো আমি এখন এক্সপ্লেন করছি না, কারণ আমার এটা অ্যাকাউন্ট ক্রিয়েশন বা এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ কীভাবে করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলছি না। সো যাদের অ্যাকাউন্ট রয়েছে অলরেডি, সো তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে কী করতে হয়। তো চলুন আমরা ফার্স্টে যাই 99 ডিজাইনে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে 99 ডিজাইনে কয়েকটা বিষয় আপডেট করেছে, যেমন এখানে ব্রাউজ প্রজেক্ট অ্যান্ড ব্রাউজ কন্টেস্ট। আগে শুধুমাত্র ব্রাউজ কন্টেস্ট ছিল, অ্যান্ড এখন ব্রাউজ প্রজেক্টও চলে আসছে, এবং এটা হয়তো বা সব প্রোফাইলে মানে অন হয়নি, কিছু কিছু প্রোফাইলে অন হয়েছে, অথবা আপনি আপডেটটা পাননি এখনও। সো আপডেটটা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো চলুন আমি ফার্স্টে দেখি যে লোগো ডিজাইনগুলো আপনি কীভাবে বাছাই করবেন এবং কী ক্যাটাগরিতে আপনি কাজ করলে আপনার মানে বিষয়টা ভালো হবে। তো আমরা যাই ফার্স্টে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ কন্টেস্টের ভিতরে অনেক অনেক কন্টেস্ট আপনি এখানে পাবেন, আর সবগুলো কন্টেস্ট আপনি অল ক্যাটাগরির ভিতরে পাবেন। অল ক্যাটাগরিতে দেখেন এখানে প্রায় 335টা কাজ জমা রয়েছে, যদিও এখানে রাত এখানে অনেক বেশি হয়নি। তো যখন রাত অনেক বেশি হয়, লাইক বাংলাদেশ থেকে যদি আপনি দেখেন, তাহলে রাত 1টা থেকে 4টার ভিতরে দেখবেন যে অনেক কন্টেস্ট এন্ট্রি হয়ে গেছে, প্রায় 7 থেকে 800, 900, 1000 পর্যন্ত ক্যাটাগরি এখানে আপলোড হয় বা ডিজাইন এখানে আপলোড হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যখনই কাজ করবেন সেটা আপনার একটা টাইম টেবিল থাকা উচিত, একটা কন্ট্রাস্ট বলেন এবং একটা মানে আপনি যাই বলেন, যে কাজটা করেন, আপনার একটা টাইম টেবিল থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে 99 ডিজাইনে দেখা যায় যে আপনি যদি রাত 1টার পর থেকে অথবা 12টার পর থেকে যদি আপনি 3টা পর্যন্ত কাজ করেন, ওই সময়গুলোতে কি হয়, ওই সময়গুলোতে ক্লায়েন্টগুলো অবশ্যই অনলাইন থাকে, এবং কি দেখবেন যে ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলোই অনলাইন রয়েছে 99 ডিজাইনে, এবং কি এই ক্লায়েন্টগুলো তখন দেখা যায় যে খুব রেসপন্স করে, এবং কি আপনি ডিজাইনগুলো যখন দিচ্ছেন তারা ডিজাইনগুলো দেখতেছে, এবং কি যদি আপনার ডিজাইনগুলো ভালো না লাগে তাহলে সেটা ডিক্লাইন করছে, এবং কি দেখা যায় যে কন্টেস্টে মানে আপনাকে অনেক ধরনের কমেন্ট করছে, যে কমেন্টগুলো দেখে আপনি আপনার ডিজাইনগুলোকে আপলোড করতে পারবেন। তো এই বিষয়গুলো
মানে অ্যাকচুয়ালি অনলাইনের ক্ষেত্রে আপনাকে এটা খুব ভালোভাবে যাচাই করতে হবে। বা যেহেতু আপনি অনলাইনে কন্টেস্ট করতেছেন, যে কোনো কন্টেস্টে আপনি যান, অবশ্যই আপনি দেখবেন বায়ারটা অনলাইন রয়েছে কিনা, বায়ার কোনো রেসপন্স করতেছে কিনা, এমনকি ফিডব্যাক কী অবস্থা, সেই বিষয়গুলো আপনি দেখার পরে তারপরে কন্টেস্ট এন্ট্রি করবেন। তো দেখা যায় যে অনেক সময় আমি দেখেছি বা অনেক ইউটিউবেই দেখেছি যে 10টা রুলস ফলো করেন, আপনি কন্টেস্ট উইন হয়ে লাখ লাখ টাকা ইনকাম করুন। তো বিষয়গুলো এরকম নয়, আসলে আপনাকে দেখতে হবে। যেমন ধরেন এখানে আমি এখানে যদি যাই, এখানে অল ক্যাটাগরিতে ক্লিক করা বা এখানে যদি লোগো আইডেন্টিটিতে যাই, আর এখান থেকে লোগো আইডেন্টিটির ভিতরে দেখা যাচ্ছে 223টা কাজ অলরেডি রয়েছে। দেন আমরা এখান থেকে লোগো ডিজাইনে ক্লিক করি, শুধুমাত্র লোগো ডিজাইনেই দেখতে পাচ্ছেন 178টা কাজ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যে করণীয়তা, যে আপনি এখানে সরাসরি কিন্তু এখানে একটা কন্টেস্ট এন্ট্রি করতে পারেন না। তার জন্য আপনাকে কিছু রুলস ফলো করতে হয়, যেগুলো যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি এলোমেলো হয়ে যান এবং আপনি বুঝতে পারেন না যে আপনি কোন রুলসটা আসলে ফলো করবেন, এবং এতটা সময়ও হয়তো বা থাকে না অনেকের কাছে। দেখা যায় যে একটা বিষয়, একটা ব্রিফিং যদি আপনি 2বার পড়তে যান, দেখা যায় যে আপনি মানে হতাশ হয়ে যান। তো এই বিষয়গুলো থেকে আপনি রেহাই কীভাবে পাবেন এবং এই বিষয়গুলো আপনি কীভাবে সলভ করবেন। তো এখানে আপনাকে প্রথমে একটা ভালো এন্ট্রি খুঁজে বের করতে হবে, যে এন্ট্রিটাতে ক্লায়েন্টের ফিডব্যাক রয়েছে। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করি যে ক্লায়েন্ট যেই এন্ট্রিগুলো আছে সেগুলোর ভিতরে এন্ট্রি করার জন্য। এবং 99 ডিজাইনে দেখা যায় খুব সতর্ক থাকতে হয়। যেমন ধরেন যে আপনি যদি বেশি রিপোর্ট খায় যান, মানে আপনার একটা ডিজাইনে দেখা যাচ্ছে যে আপনি 5টা 6টা রিপোর্ট খাইছেন, তো রিপোর্ট খাওয়ার পর আপনি ডিজাইনটা উইথড্র করার সময় পান নাই, হয়তো আপনি কোনো ব্যস্ততা ছিলেন, তো দেখা যায় যদি সেটা চ্যালেঞ্জে চলে যায়, আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। ব্যান্ড হয় না, যদি সাসপেন্ড করে 30 দিনের জন্য, 7 দিনের জন্য, 14 দিনের জন্য। তো এই বিষয়টা যাতে আপনার সাথে না হয়, বেশিবার ব্যান্ড হলে আপনার অ্যাকাউন্টটা বা সাসপেন্ড হলে আপনার অ্যাকাউন্টটা হয়তো একদমই সারা জীবনের জন্য সাসপেন্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেটার ব্যাক পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা এন্ট্রি করার সময় কোনো ধরনের কপিরাইট করবেন না, কোনো ধরনের কোনো ধরনের কারো ডিজাইন দেখে ডিজাইন করার চেষ্টা করবেন না। আমরা কয়েকটা স্টেপ দেখবো, লাইক বেশি সময় নেব না আপনাদের। তো ফার্স্টে এখান থেকে আরও কিছু বিষয় আমি বলি। এখানে দেখতে পাচ্ছেন যে লোগো ডিজাইনের এখানে একটা সুন্দর, এখানে খুব সুন্দর একটা টাইটেল দেখতে পাচ্ছেন। প্লাস এখানে দেখেন, এখানে 4 দিন এখনো বাকি আছে, এবং কি এখানে 4 দিন সময় আছে আমাদের কাছে, এবং কি এখানে 0 একটা ডিজাইনও পড়া নাই, এবং কি ক্লায়েন্টও কোনো ফিডব্যাক দেয় নাই। যেহেতু কোনো ডিজাইন নাই, সেক্ষেত্রে ক্লায়েন্টও কোনো ফিডব্যাক দেয়নি। সো আমরা এই কন্টেস্টে একটু দেখি। এখানে দেখেন ক্লায়েন্টের নাম দিয়েছে, সুন্দর একটা নাম রয়েছে ক্লায়েন্টের লোগোর, এবং কি এখানে স্লোগান, তার সে কোনো ধরনের স্লোগান অ্যাকসেপ্ট করতেছে না এখন রাইট নাও। সো এখানে ডিসক্রিপশন দিয়েছে, খুব ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়েছে। সো এটা একটা ক্রিয়েটিভিটি এজেন্সি দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিরও আপনি দেখতে পাচ্ছেন, আর্ট অ্যান্ড ডিজাইন। আর একটু নিচে যদি যাই আমি এখান থেকে, এইখানে যে বিষয়টা, যেমন এখানে অনেকেই এইটা নিয়ে আসলে প্রবলেমে পড়েন যে এটা কিভাবে সলভ করবো, এটা কিভাবে কাজ করে, ক্লায়েন্ট যে এটা ক্লাসিক দিয়েছে, আমার কি ক্লাসিক করতে হবে কিনা। স্পেসিফিকলি আমি যেটা বলতে চাই, ক্লায়েন্ট হচ্ছে এটা ক্লাসিক যদি দেয়, প্লাস এখানে যদি আপনি এখানে মানে সবগুলো যদি এদিক ওদিক করে দেয়, যেমন প্লেফুল, ইকোনমিক, জিওমেট্রিক, এগুলো যদি দিয়ে দেয় বা অ্যাবস্ট্রাক্ট, সো এই বিষয়গুলো যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনাকে এখানে দেখতে হবে যে আপনি ক্লায়েন্ট কোনো অ্যাটাচমেন্ট ফাইল দিয়েছে কিনা, এবং কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে কি, এবং ক্লায়েন্ট এখানে দেখেন সে আদার্স নোটে কি লিখে দিয়েছে, আই এম লুকিং অ্যান্ড ফর ইমেজ অ্যান্ড টেক্সট মাস্ট বি মডার্ন, কুল অ্যান্ড সেক্সি। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু সে বলে দিয়েছে। সো এই বিষয়টা হচ্ছে যে এখানে আমরা অনেকেই এটা বাজে একটা ওয়ার্ড মনে করি, তবে আসলে এটা বাজে ওয়ার্ড বলতে এরকম যে আসলে সে কুল, মানে একটা ঠান্ডা বা ওয়ার্ম, এবং কি কুলের ভিতরে একটা পার্থক্য অবশ্যই আপনারা জানেন যারা ডিজাইনার। সো অবশ্যই এই বিষয়টা সে এখানে মেনশন করেছে, তবে তার মানে এটা নয় যে এটা একটা বাজে লোগো হবে বা একটা বাজে ইন্টেনশন করতেছে এটাকে। সো অবশ্যই এই বিষয়গুলোকে খুব কেয়ারফুলি 3-4 বার দেখার পরে আপনি যদি মনে হয় যে আপনি কন্টেস্টটা এন্ট্রি করতে চান বা একটি কন্টেস্ট এন্ট্রি করবেন, তাহলে আপনি এটা কিন্তু করতে পারেন। এবং অবশ্যই আপনি এখানে ব্রিফিং বা এই ধরনের ব্রিফিং তো আর আপনাকে আমার বুঝাইতে হবে না আসলে, আশা করি। কিন্তু আপনি একটা কন্টেস্ট বাছাই করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো আপনার মনে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে যদি আমি একটু দেখাই আরেকবার। যেমন আমি এখান থেকে একটা কন্টেস্ট এন্ট্রি ঢুকেছিলাম, আমরা আরেকটা কন্টেস্টে যাই যেখানে এন্ট্রি রয়েছে, যেটা এন্ট্রি ছাড়া সেটা তো দেখলাম। তো ধরেন আপনি এই কন্টেস্ট এন্ট্রি করবেন, এখন দেখেন এই কন্টেস্টে আমি ঢুকলাম। আসলে আপনাকে এখান থেকে অবশ্যই ফার্স্টে দেখে নিতে হবে যে এখানে গ্র্যান্টেড আছে কিনা, অ্যান্ড এখানে আপনি এটা শুধুমাত্র লোগো ডিজাইন কিনা, এই দুটো বিষয় যখন আপনি কনফার্ম হবেন বা ইনশিওর হবেন, দেন তারপরে কিন্তু আপনি কাজ করতে যাবেন। আরেকটা বিষয় দেখবেন যে এখানে মেডিকেল অ্যান্ড ফার্মাসিক্যাল আছে, এবং কি লোগো অ্যান্ড আর্ট ডিজাইন আছে। সো লোগো ডিজাইন এবং আর্ট ডিজাইন, সো এই বিষয়গুলো আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে আসলে লোগো ডিজাইনটা ঠিক আছে, কিন্তু আর্ট অ্যান্ড ডিজাইন মানে লোগো ডিজাইনের ভিতরে আর্ট অ্যান্ড ডিজাইনের ভিতরে সে একটা লোগো চাচ্ছে। লোগো অ্যান্ড এখানে লোগো ডিজাইনের ভিতরে ফার্মাসিক্যাল এবং কি মেডিকেলের যেই বিষয়গুলো, সেই বিষয়বস্তু দিয়ে সে একটা লোগো চাচ্ছে।
এখানে দেখেন ফ্রুট অ্যান্ড ড্রিঙ্ক, এখানেও কিন্তু একটা সে হয়তো বা ফ্রুট অ্যান্ড ড্রিঙ্কের মাধ্যমে একটা লোগো যাচ্ছে, কিন্তু এখানে কোনো গ্র্যান্টেড নাই। সো এখান থেকে আপনি ফিল্টার করে নেবেন একটা, এখান থেকে শো ফিল্টার, অ্যান্ড এখান থেকে দেখবেন গ্র্যান্টেডে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে যদি আপনি ব্লাইন্ড অথবা আপনি মানে হিডেন অথবা এখান থেকে মানে কোনো হিডেন নাই এরকম যদি আপনি চান তাহলে করতে পারেন। আরেকটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ 99 ডিজাইনের জন্য, সেটা হচ্ছে যে ফার্স্ট এখান থেকে ফার্স্ট ট্র্যাকেট এই বিষয়টা অবশ্যই আমরা যদি ইনাবেল করি, এখানে বেশি কন্টেস্ট আমি এখানে দেখতে পাবো না। কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো সে ডাব্লিউ দিয়ে কোনো একটা লোগো চাইছে, হয়তো বা যদি এখানে কয়েকজন করেছে। সো আমি এখানে দেখেন এটা কনস্ট্রাকশনের একটা লোগো। সো এটা কিন্তু খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা এই ধরনের কাজগুলো করেন বা এই ধরনের এন্ট্রিগুলো করেন তারা বুঝতে পারতেছেন যে এখানে খুব সুন্দর একটা ব্রিফিং রয়েছে, প্লাস এখানে একটা কালার প্রোফাইল রয়েছে। নিচে দিকে যদি আমি এখান থেকে তার অ্যাটাচমেন্ট করা নাই, তবে আদার্স নোটের ভিতরে যদিও তার নিজের ভাষায় সে লিখেছে, এটা যদিও ইংলিশ না, তো তার নিজের ভাষায় এখানে লিখেছে। তবে আমি এখান থেকে যতটুকু বুঝতে পারছি এন্ট্রিটা করার পরে আমি হয়তো বা অন্তত 5 স্টার না পেলেও 4 স্টার আশা করা যায়। আর এখানে নিচে দেখেন আরও কিছু আছে, ব্লাইন্ড, সবগুলো ব্লাইন্ড, আমি ব্লাইন্ডের ভিতরে দেখাচ্ছি না আপনাদের। এখানে দেখেন একটা এন্ট্রি আছে, একদিন সময় আছে, এবং কি ক্লায়েন্টের ফিডব্যাক দেখেন 10%। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে 183টা এন্ট্রি পড়েছে। আমরা এটাকে ওপেন করি, অ্যান্ড ওপেন করার পর আমরা এখানে যাব হচ্ছে ডিজাইনে, যে বিষয়টা আসলে দেখানোর কথা আমার, সেই বিষয়টা আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। যেমন এখানে দেখেন অনেকগুলো এন্ট্রি পড়েছে, রাইট? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় 183টার মতন এন্ট্রি পড়েছে। তো আমাদের ক্লায়েন্ট ডিক্লাইন করছে হচ্ছে যে 143টা, প্লাস ডিজাইনার উইথড্র করে নিচ্ছে প্রায় 62টার মতন। 6টা রেটের ভিতরে আছে, 36টা অ্যাক্টিভের ভিতরে আছে। তো এখন রেট যে ডিজাইনগুলো সেখান থেকে আমরা যদি একটু দেখি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো প্রায় 5 স্টার। সো আপনি এখানে আইসা অতটাও কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। বা যেখানে দেখবেন যে মানে এটাকে বলা হচ্ছে যে একের অধিক এরকম কিছু, বা যদি আপনি দেখেন যে 5টার উপরে আপনার 5 স্টার পড়ে গেছে, এবং কি যে 5টায় 5 স্টার পড়ছে সেই 5টার ভিতরে আপনার ডিজাইনারদের প্রোফাইলটা আপনি দেখতে পারেন, এবং কি তারা কি মিড লেভেলে আছে নাকি এন্ট্রি লেভেলে আছে, বা তাদের ডিজাইনের পোর্টফোলিওটা দেখতে পারেন যে আসলে তাদের আগের কাজগুলো কি। যদি এখান থেকে আপনি মোটিভেশনও নিতে পারেন, আবার এখান থেকে আপনি চাইলে এটাকে হতাশাও হতে পারেন, বিকজ এখান থেকে দেখার কোনো আপনার মানে ওরকমভাবে আমি সাজেস্ট করি না। কারণ এখানে আপনি দেখেন, এখানে ধরেন যে আমি এখানে ডিজাইনারদের দেখছি, সো আমি ডিজাইনারদের দেখে ভয় পাইলাম, তাহলে আমি কাজ করতে পারবো না। আবার যদি দেখেছেন 3টা ডিজাইনের এন্ট্রি পড়ছে এবং কি 3টাই হচ্ছে আপনার 2 স্টার অথবা 4 স্টার, তাহলে আমি সেই এন্ট্রিগুলো দেখে বা তাদেরকে দেখতে পেলে আমি দেখা যাবে যে এটা একটা আমি নিজের ভিতর থেকে একটা আগ্রহ তৈরি হবে, আমি চাইলে কাজ করতে পারবো। যেমন এখানে দেখেন সে এন্ট্রি লেভেল আছে, এবং যদি আমি তার অ্যাবাউটটা দেখি, তার পোর্টফোলিও দেখেন কিচ্ছু নাই, তার মানে সে এখনো পর্যন্ত কোনো কাজ করেনি। তো সেক্ষেত্রে এটা আমার প্রতিযোগিতা হতে পারে না। আরেকটা যাই, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনসেপ্ট স্টুডিও। এই কনসেপ্ট স্টুডিওর দেখেন অনেক ডিজাইন আছে। আমরা এই কনসেপ্ট স্টুডিওর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেখেন এটা মিড লেভেল আছে, তার মানে সে অনেক ডিজাইন করেছে এবং কি অনেক কাজ তার ইতিমধ্যেই উইন হয়েছে। আবার যদি আমি তারপরে দেখি, তার মানে আমার এটা একটা প্রতিযোগী রয়েছে, যদি আমি এটার কন্টেস্ট এন্ট্রি করি, দেন এখানে দেখেন এটা মিড লেভেল এবং কি তার ডিজাইনগুলো কিন্তু অনেক অসাধারণ ডিজাইন। তো খুব একটা পোর্টফোলিও সে অ্যাড করে নাই, তবে সে মিড লেভেল আছে, তার মানে সে অনেক আগে থেকেই কাজ করে। অ্যান্ড এটাও আমার প্রতিযোগিতা হতে পারে বা আমার প্রতিযোগী হতে পারে। এটা একটা এন্ট্রি লেভেল, অ্যান্ড আমি যদি এখানে দেখি তারও অনেক ডিজাইন আছে এবং কি খুবই চমৎকার কাজ রয়েছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে অনেক কাজ রয়েছে। তো এগুলো কিন্তু সব উইনের ডিজাইন অনেকেই অ্যাড করে, আবার কিছু অনেকে আছে যারা কন্টেস্ট এন্ট্রি করার পরে সেটা অ্যাড করে। তো এখানে দেখেন অনেক সুন্দর এবং কি খুব ক্রিয়েটিভিটি ইউজ করে সে ডিজাইনগুলো আপ করছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেও কিন্তু আমার প্রতিযোগী হয়ে গেল, বা এন্ট্রি লেভেলের হলেও সে কিন্তু স্ট্রং আছে। আবার এখানে দেখেন মিড লেভেলের ভিতরেও দেখেন অনেক কত সুন্দর কাজ, দেখেন এই যে মডার্ন কাজ, এই একটা মডার্ন, এখানে একটা মানে সবগুলো প্রায় মডার্ন এবং কি সবগুলো লেটার। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কিন্তু এখানে প্রায় 1 জন 2 জন 3 জনকে পাইলাম আমি, 4 জনকে পাইলাম আমি। 4 জন ব্যক্তি এখানকার মধ্যে 5টা রেটিং পড়ছে এবং কি 4 জন ব্যক্তি প্রায় আমার, যদি আমি যাই এদের সাথে প্রতিযোগিতায়, তাহলে আমার 4 জন প্রতিযোগী বা আমার 4 জন কিন্তু আমার সাথে তাদের সাথে আমার লড়তে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে এত প্রতিযোগী করে আপনি কখনোই কন্টেস্টে উইন করতে পারবেন না। তো আপনি যদি প্রথমেই দেখা যায় কোনো একটা এন্ট্রিতে কোনো ধরনের ডিজাইন নেই, আপনি সেই এন্ট্রিতে গিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে দেখা যায় যে আপনার প্রতিযোগিতা কিন্তু অন্যজনে করতে যাবে, এবং কি সেক্ষেত্রে আপনি যদি খুব স্ট্রং থাকেন এবং কি খুব ভালোভাবে ডিজাইন কনসেপ্টগুলো দিতে থাকেন, তাহলে আপনার উইন পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনি
ফাস্ট ট্র্যাক এই ধরনের কাজগুলো করার জন্য আপনাকে অনেক ধরনের সাহস লাগবে, এবং কি অনেক অনেক বিষয়গুলো, অনেক বিষয় রয়েছে এখানে। আর যে বিষয়টা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আমরা আরেকবার চাই যে এখানে কন্টেস্টগুলো বাছাই করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা বিষয় খেয়াল করলে এখান থেকে আমি মনে করি যে আপনি এটা খুব ভালোভাবে মানে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। যেমন একটা গ্রান্টেড দেখবেন, প্লাস এখানে দেখবেন যে এখানে কি ধরনের লোগো ক্যাটাগরিটা চাইতেছে, এবং কি এখানে ক্লায়েন্টের ফিডব্যাক কি আছে, এবং কি ডিজাইন কয়টা রয়েছে, এবং কি ফিডব্যাক কত পার্সেন্ট রয়েছে। এটা দেখলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এই কাজটা করতে চাই, যদিও আমি এখন করব না আপনাদের সামনে, তবে আমি এই কাজটা করব, এবং কি এখানে একটা নিয়েছি, দুইটা কাজের ভিতরে একটা কাজ আমি কনফার্ম করব। অ্যান্ড এখানে আরও কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছেন। সো আমি আরেকটা বিষয় দেখাতে চাইছিলাম আপনাদের, উইথড্রর যে বিষয়টা, সেই বিষয়টা দেখানোর কথা ছিল, তবে আজকের এই ভিডিওতে আমি উইথড্রর বিষয়টা দেখাবো না। তো উইথড্রর ভিডিও আমার ইতিমধ্যে একটা রয়েছে, সো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আরেকটা বিষয় আমি দিব, সেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের ফাইলগুলো কিভাবে হ্যান্ড ওভার করবেন, এবং কি ক্লায়েন্টের কি কি ফাইল সে চায়। হ্যাঁ, সো আমরা এই দুটো বিষয় আমরা এখানে উপস্থাপন করব। সো আজকের মতো এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ক্লাস। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।